আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের আলোচনা বিষয় পেট ব্যথা। পেট ব্যথা এমন একটি সাধারণ সমস্যা যা নবজাতক থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মানে আমাদের মতো মানুষদের সবার জীবনে ঘটে। মানে জিরো থেকে প্রাপ্তবয়স্ক যিনি মৃত্যুর পথে জাতি তারও কিন্তু পেট ব্যথা হয়ে থাকে। তবে সব পেট ব্যথা একরকম নয়, কখনো একেবারে স্বাভাবিক, আবার কখনো তা হতে পারে গুরুতর অসুখের লক্ষণ। তাই আজ আমরা ধাপে ধাপে জানবো পেট ব্যথা কখন স্বাভাবিক, কখন বিপদ এবং কখন বা কোন সময় ডাক্তার দেখানো জরুরি। আপনার যদি জানা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে না, এখন ঘরে বসে থাকা যাবে না, এখন আমার ডাক্তারের শরণাপন্ন হতে হবে, বা আপনি ডাক্তারের কাছে যেতে পারবেন কারোর মাধ্যম। কারণ একজন অসুস্থ ব্যক্তি তো নিজে থেকে যার ডাক্তারের কাছে যেতে পারে না। আচ্ছা, এখন আমরা জানবো নবজাতক 0 থেকে 2 মাস বয়সী যে শিশু আছে। নবজাতকের পেট ব্যথা অনেক সময় কোলিক পেইনের কারণে হয়। খাওয়ার পর বাচ্চারা কাঁদতে থাকে, পা খুঁটিয়ে ফেলে, পেট শক্ত হয়ে যায়। সাধারণত এটি স্বাভাবিক এবং বড় সমস্যা নয়। নবজাতকের ক্ষেত্রে বাচ্চাকে কোলে নিয়ে হালকা হাঁটলে বা গ্যাস বের করলে, পেটের দিকে গ্যাস উঠে লাগে, একটা পিল করতে পারে, সেটা বের হয়ে গেলে ব্যথা কমে যায়। তবে তাদের ক্ষেত্রেও কিছু সতর্ক আছে। যদি বাচ্চা খাওয়া মতো করে দেয়, মানে নবজাতক তো খাওয়া মতো খাবে, বুকের দুধ খাবে, সেটা যদি মতো করে দেয়, আবার যদি দেখেন যে পেট ফুলা কিন্তু সেটা অতিরিক্ত ফুলা, হ্যাঁ, তখনও কিন্তু বিপদের লক্ষণ, ডক্টরের কাছে যেতে হবে ইমিডিয়েটলি। এবং যদি দেখেন যে বমি হয় বা পেট ফুলা, কান্না করছে, অথবা বুঝতে পারবেন যে আমার পেটে ব্যথা, কান্না করছে, পেট ফুলা প্লাস বমি হয়, আর শুধু বমি হয় কিন্তু পেট ফুলা। অনেক সময় মলে রক্ত মিশানো হয়। এগুলো দেখা দিলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। মানে নবজাতকের ক্ষেত্রে মায়েরা, বেশ করে বাবারা তো অফিস বা পাখিটির সময় বেশি কাটান, মায়েরা খুব সতর্ক থাকতে হবে। প্রতিনিয়ত তাদেরকে খেয়াল রাখতে হবে যে তাদের সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, তারপর আমরা দেখবো শিশু হচ্ছে 2 মাস থেকে 5 বছর বয়সী আছে, তাদেরকে আবার শিশু ওঠে। এ বয়সে পেট ব্যথার সাধারণ কারণ খাবার হজম না হওয়া, অথবা পেটে কিরপে, ডায়রিয়া, ভাইরাস সংক্রমণ, অতিরিক্ত তেল মশলা খাওয়া। একবার দুবার ব্যথা হলে, মানে সারাদিনের ভিতরে একবার দুবার ব্যথা হলে এবং বাচ্চা আবার স্বাভাবিক খেলাধুলা করে, তবে চিন্তার কিছু নেই। এখানে কিন্তু সারাদিনের ভিতরে একবার দুবার, সকালে একবার দুবার পেট ব্যথা হলো, দুপুরে বাচ্চা খেলাধুলা করছে, তাহলে চিন্তার কিছু নেই। বা দুপুরের পর একবার দুবার ব্যথা হলো, সকালে হলো না, সকালে একবার দুবার, দুপুরে একবার দুবার, রাতে একবার দুবার, এইভাবে যদি হয়, আর যদি বারবারই ব্যথা করে, খাওয়া একবারে বন্ধ করে দেয়, পেট ব্যথা সাথে ডায়রিয়া বা বমি হয়, অথবা আপনি আপনার সন্তানকে দেখলে বুঝতে পারবেন শরীর শুকিয়ে যায়, আরে আপনি দেখে বুঝতে পারবেন একটা স্বাভাবিক বর্ডে স্বাভাবিক বাচ্চা আর যখন শুকিয়ে যায় তখন টিপে বোঝা যায়। এরকম যদি হয় তখন ডাক্তার দেখবো খুব জরুরি, খুব দ্রুত আপনার ডাক্তারের শরণাপন্ন হতে হবে না। তো এই টাইপের যে বাচ্চারা আছে এই বয়সে, তারাও কিন্তু মানে বলতে পারে না, তাদের ক্ষেত্রে বাপ মা খুবই সতর্ক থাকা উচিত। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা জানবো স্কুলগামী শিশু 5 থেকে 12 বছর বয়সী যারা আছে, এ বয়সে পেট ব্যথার অনেক কারণ থাকে, যেমন ফুড পয়জন, তারপর হচ্ছে কোষ্ঠকাঠিন্য। আমরা সবাই জানি যে মানে হচ্ছে মল শক্ত হয়ে যাওয়া, কি মল না হওয়া ঠিকঠাক মতো। তারপর অ্যাপেন্ডিক্স একটা সমস্যা এই সময় দেখা দিতে পারে, আর হচ্ছে মানসিক দুশ্চিন্তার কারণও কিন্তু পেট ব্যথা হয়। তো সাধারণ কোষ্ঠকাঠিন্য বা হালকা গ্যাস্ট্রিকের ব্যথা হলে সহজে ঠিক হয়ে যায়। অ্যাপেন্ডিক্স যদি হয়, মানসিক ব্যথা হলেও কিন্তু ঠিক হয়ে যায়, মানসিক দুশ্চিন্তা যদি কেটে যায়। কিন্তু যদি হঠাৎ তীব্র ব্যথা শুরু হয়, বিশেষ করে ডান পাশের নিচে, এই বিষয়টা কথা রাখবেন যে ডান পাশে নিচে সাথে জ্বর বা বমি থাকে, এটা অ্যাপেন্ডিক্সের লক্ষণ হতে পারে। এখন কি করতে হবে? এখন ডাক্তারের কাছে যেতে হবে যখন আপনি বুঝতে পারবেন যে না, ব্যথাটা স্বাভাবিক না, সেটা ডান পাশের নিচে, পেটের ডান পাশের নিচে ব্যথা করছে, হ্যাঁ, সাথে জ্বর প্লাস বমি যদি থাকে, বিষয়টা আরো সিরিয়াস দিতে হবে আপনার থেকে। আচ্ছা, এখন আমরা দেখবো কিশোরী অর্থাৎ 13 থেকে 18 বছর বয়সে যে বাচ্চাগুলো আছে, তাদের কি বয়সে
সাধারণত দেখা যায় গ্যাস্ট্রিক কিংবা অ্যাসিডিটি সমস্যা বেশি দেখা যায় মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডে রাখা হয় আর কি। মানসিক চাপ বা পড়াশোনার টেনশন থেকেও ব্যথা হতে পারে এই বয়সটাতে। তো প্রতিবারের মতো একটি হালকা গ্যাস্ট্রিক ব্যথা বা সাধারণ নিয়মিত খাবার কম কি হয়ে যায়। হ্যাঁ, হালকা ব্যথা আপনার আপনার হচ্ছে ঠিকমতো কম গেলে ওই ব্যথা চলে যায়। কিন্তু যদি মাসে মাসে অতিরিক্ত ব্যথা হয়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় বা রক্তপাতের সাথে পিরিয়ডে রক্তপাতের সময় ব্যথা হয়, তাহলে তখনও কিন্তু ডাক্তার দেখানো দরকার। আমি একটা কথা আমার ভিডিওতে বলে থাকি, ডাক্তার বলতে আপনি এমবিবিএস ডক্টর দেখাতে হবে, এই বিষয় উপলব্ধ দেখাতে হবে। ফার্মাসিস্টের আছে না, তারা কিন্তু জানে যে এটা পেটে ব্যথার ওষুধ, এইটা পেটে ব্যথার ওষুধ, এইটা পেটে ব্যথার ওষুধ। হ্যাঁ, আপনার সন্তানের জন্য বা আপনার জন্য কোন ওষুধটা বুঝেছে সেটা তারা জানে না। সেটা জানে কারা? একজন এমবিবিএস ডক্টর বা এই বিশেষ উপলব্ধ যারা আছে। আচ্ছা, এখন যে প্রাপ্তবয়স্ক 18+ বয়স আমরা যারা আছে আর কি, আমার বয়স 18+, আশা করছি আপনারা অনেকে এই ভিডিওটা দেখছেন 18+ বয়স। তো বড়দের পেট ব্যথার কারণ অনেক বৈচিত্র্য হয়। বদহজম, গ্যাস্ট্রিক, আলসার, লিভার ও কিডনি সমস্যা, পিত্তথলির পাথর, এমনকি হার্ট অ্যাটাকের সময়ও পেট ব্যথা হতে পারে। হালকা ব্যথা হলে সঠিক খাবার, ঘুম, পরিমাণ মতো পানি খেলে ভালো হয়ে যায়। হালকা ব্যথা হলো পেট ব্যথা হলো তখন হালকা খাবার খাবেন, মানে যদি আপনি ক্ষুধার্ত থাকে খাবার খাবেন, একটু ঘুমাতে চেষ্টা করবেন, একটু পানি খাবেন, মানে পরিমাণ মতো পানি খাবেন, তখন যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ। কিন্তু আরবার তীব্র ব্যথা, হ্যাঁ, কালো মল বা রক্ত ওঠা, আপনার মলে যদি কালো হয় আপনার যদি দেখেন যে রক্ত উঠতেছে, মনে শুধু রক্ত যাচ্ছে, অথবা ডান পাশে পাঁজরের নিচে প্রচন্ড ব্যথা করে, বুক ব্যথার সাথে, মানে বুক ব্যথা আছে সাথে পেট ব্যথাও করে, এগুলো কোনোভাবে অবহেলা করবে না, তো হাসপাতালে যাবে, হাসপাতালে চলে যাবে এই ব্যথাগুলোর ক্ষেত্রে। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা আসলে প্রাপ্তবয়স্ক 0 থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত আমরা জানতে পারলাম পেট ব্যথার কারণগুলো। এবার একটু বলবো সবার জন্য সাধারণ পরামর্শ, নিয়মিত সময়ে হালকা খাবার খান। নিয়মিত সময় বলতে আপনি যদি মানে একটা নির্দিষ্ট টাইম করে খাবেন, দুপুরে খাবার যদি আপনি কোথায় 2টা খান তাহলে প্রতিদিন চেষ্টা করুন 2টা খাওয়া, অতিরিক্ত ঝাল তেল খাজা এড়িয়ে চলবে। নিয়মিত খাবারের রুটিনটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো অনেকেই নিয়মটা পালন করেন না, বিভিন্ন কর্মব্যস্ততা হয়, ভাবে অনেক ফোন দেখেন, ফোন দেখে নিয়মিত খাবারটা খান না, এই বিষয়গুলো মাথায় রাখবেন। হ্যাঁ, এটা যদি ঠিকঠাক করতে পারেন আপনি পেট ব্যথা হবে না। আর যদি হয়ে থাকে তাহলে এটা সিরিয়াস কোনো পেট ব্যথা। যদি আপনার খাবার নিয়মিত থাকে, যদি আপনার মানে পেটে গ্যাস না হয়, যদি বুঝতে পারে, হ্যাঁ, এছাড়া যদি পেট ব্যথা হয় তাহলে ডাক্তারের আমি ভালো থাকবেন। আমি এই টাইপের ভিডিও করে থাকি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনার যদি মন চাই যে আমার নেক্সট ভিডিও আপনার কাছে যেন পৌঁছায় অতি দ্রুত, তাহলে বেল আইকন ক্লিক করে রাখতে পারেন। আপনার সুস্থতা কামনা করি, ভালো থাকবেন।